এই তো নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে ভিডিওটা হলো কাঁচা আমের পারফেক্ট জেলি কিভাবে বানাবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখতেই পারছেন কতটা সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে প্রান্তে থেকে আজকের ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকল আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর এইখানে দেখতেই পারছেন 4টা কাঁচা আম নিয়েছি জেলি বানানোর জন্য। তো তাহলে চলুন কিভাবে কি করি, সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমগুলো দেখতে পারছেন আমি 4-5টা আম নিয়েছি, তো সেগুলো ছিলে এইভাবে করে তো আমি এখন কেটে নেব। দেখুন আমি কিন্তু আমটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর একটা কড়াইতে দিয়ে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিতেছি, দেখতেই পারছেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি ঢাকনাটা দিয়ে একটু জাল করে নিব। এই তো দেখতেই পারছেন আমার বলক চলে আসছে। এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে। তো এই পর্যায়ে নামিয়ে নিলাম। সিদ্ধ করার পর দেখুন আমি এইভাবে করে মিক্স করে নিতেছি। তো আপনারা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে মিক্স করতে পারেন, তো আমার ব্লেন্ডার নাই, তো আমি এইভাবে করে ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ব্লেন্ড করে এইভাবে করে নিতেছি আর কি। আর এই ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর এতে দেখতেই পারছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে পরিমাণ মতো চিনি দিতেছি, যে যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিবেন। যেহেতু এটার নাম জেলি, তো অনেকটাই মিষ্টি দিতে হবে, চিনি অনেকগুলো লাগবে। আর এইখানে দিয়ে দিছি খাওয়া কালার। এই কালারটা দেওয়ার পরে দেখুন অনেকটা সুন্দর আসবে কালারটা। আর এই তো কালারটা দেওয়ার পরে কতটা সুন্দর দেখা যাইতেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করতে হবে। তো গ্যাসটা মিডিয়ামতে রেখে তারপর এইভাবে করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। আর এইভাবে করে নাড়াচাড়া করলে এই যেগুলো দানা দানা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, গাঢ় হয়েছে কালারটা। আর কিছুক্ষণ জাল করতে হবে, অনেকটা সুন্দর হয়েছে। তো এইভাবে করে তো জেলিটা বানালে পরোটা, রুটি বা স্লাইসের সাথে খেতে অনেকটা দারুণ লাগে, কি বলবো। যারা এখনও খান নাই প্লিজ তাড়াতাড়ি বানিয়ে খান বাসায়, অবশ্যই ভালো লাগবে। আর ফাইনালি কিন্তু আমার এই তো জেলি বানানো শেষ। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার জেলিগুলো, তো অনেকটাই পারফেক্ট হয়েছে আর কি, দেখতেই পারছেন। তো ভিডিওটা কীরকম হয়েছে কিন্তু ভিডিও শেষে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত। আর এই তো দেখতেই পারছেন আমি সুন্দর করে দেখিয়ে দিতেছি। তো আমি এইভাবে করেই কিন্তু জেলিটা করি, জানি না কীরকম হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন। তো ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।